জয় যিশু। মথি ৩ অধ্যায় ১৩ থেকে আমরা আগে পড়ব। তৎকালে যিশু দ্বারা বাপ্তিজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তিজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তিজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপটের ন্যায় নামিয়া আপনার উপর আসিতে দেখিলেন। আর দেখো, এই স্বর্গ হইতে বাণী হইল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তো আজকে আমি মথি ৩ অধ্যায় ১৩ থেকে পড়েছি। তো মথি ৩ অধ্যায় ১৩ পদ থেকে যখন আমরা পড়ি, একটা খুবই আশ্চর্য বিষয়, যীশু খ্রিস্টের বাপ্তিস্ম হয়েছে। তো অনেকে কি বলে যে হ্যাঁ, যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছে, তো আমাদেরও বাপ্তিস্ম নিতে হবে। কিন্তু একটা কথা ভালো করে ভেবে নিতে হবে আপনাকে, যদি আপনি যীশু খ্রিস্টের বাপ্তিস্মের যে পেছনে কারণটাকে যদি না জানেন, তাহলে ঠিক এরকম ধরনের কথা আপনি বলবেন। তো যীশু খ্রিস্ট একদিনকার কি হলো না, এটাকে বুঝতে গেলে আপনাকে লেবীয় পুস্তক দেখতে হবে। লেবী পুস্তক ৪ অধ্যায় ২৭ থেকে ৩১ কি লেখা আছে? আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ প্রমোদবশত সদাপ্রভুর কোন আজ্ঞা নিষিদ্ধ কর্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়, তবে সে যখন আপনাকৃত পাপ জ্ঞাত হইবে, তখন আপনাকৃত সে পাপের জন্য আপনার উপহার বলিয়া পালের মধ্যে হইতে এক নির্দোষ ছাগিয়া আনবে। পরে এই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে। পরে যাজক আঙ্গুলির দ্বারা তাহার কিঞ্চিত রক্ত লইয়া হোমবেদীর শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদীর মূলে ঢালিয়া দিবে। আর মঙ্গলার্থক বলি হইতে নিজ মেদের ন্যায় তাহার সকল মেদ ছাড়াইয়া লইবে। পরে যাজক সদাপ্রভু উদ্দেশ্যে সৌরভার্থে বেদীর উপরে তাহা দগ্ধ করিবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মানুষ যখন পাপ করে, সে ঘরে বসে কিন্তু ক্ষমা চায় না, সে এক নির্দোষ ছাগি নিয়ে আসছে, আর তার মাথায় সে হাত রাখছে। আর হাত রাখার পরে যাজক সেই সেই ছাগিটাকে বলি করছে, করে সে বেদীর সিংহের মধ্যে রক্তটা লাগিয়ে দিচ্ছে, আর তার রক্তটাকে মাটিতেও ঢেলে দিচ্ছে, আর তার চর্বিটাকে সে আগুনে জ্বালিয়ে দিল, আর সেটা মঙ্গলার্থক বলি হইতে তিনি মেয়েদের ন্যায় তাহার সকল মেয়ে ছাড়িলে। পরে যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরভার্থে বেদীর উপর তাহা দগ্ধ করিবে। এইরূপ যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে। তো সে চর্বিটাকে জ্বালাবে, সে ধোঁয়াটা উপরের দিকে যাবে।
ঈশ্বর, তারপর সেই ব্যক্তির পাপটাকে ক্ষমা করবে, এরকম লেখা আছে। তো ভেবে দেখেছো একটা পাপের জন্য কত বড় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মানুষরা কি জানে, মানুষরা কি ভাবে যে হ্যাঁ আমি পাপ করলাম, আমি ক্ষমা চেয়ে নেব, হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে কিন্তু এরকম না। তুমি যদি যিশাইয়া 34 অধ্যায় 16 পদ দেখবে না কি লেখা আছে। চলো আমি মেনে নিলাম যে হ্যাঁ ক্ষমা চাও, হয়ে যাবে। কিন্তু দেখো তুমি 34 অধ্যায় 16 পদ পরে কি লেখা আছে, তোমরা সদা প্রভুর পুস্তকে অনুসন্ধান করো, তাহা পাঠ করো, ইহার একও অভাব হইবে না, তাহার কেহ সঙ্গবিহীন থাকিবে না। কেন? আমার মুখ দ্বারা তিনি ইহা আজ্ঞা করিয়াছেন এবং তিনি আপন আত্মা দ্বারা তাহাদের সংগ্রহ করিয়াছেন। বলছে ইহার একরও অভাব হইবে না, তাহার কেহ সঙ্গবিহীন থাকিবে না। মানে এখানে যদি একটা বাক্য আছে, তার সেই বাক্যর কোথাও না কোথাও একটা কানেকশন থাকবে। বুঝতে পেরেছো? যদি এখানে একটা বাক্য লেখা আছে, এই বাক্য কোথাও না কোথাও একটা বাক্যের সাথে কানেক্ট থাকবেই থাকবে। এই যে ক্ষমা চাও, ক্ষমা হইবে, তো তার একটা কানেকশন তুমি দেখাও। যদি আমরা পাপ স্বীকার করি, তিনি আমাদের ক্ষমা করে দেবেন, যেটা ওরা প্রথম যোহন 1 অধ্যায় 9টাকে পড়ে ওরা কি চায়, কি করে, পাপ স্বীকার করে আর ভাবে যে ক্ষমা হয়ে যাবে। তো এর কানেকশন তুমি খোঁজো, শুরু থেকে খোঁজো। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিক হইতে সূচি করিবেন। তো এর কানেকশন তুমি খোঁজো। শুরু থেকে ঈশ্বর কি শেখালো, যদি তোমরা পাপ করো, যদি তুমি জ্ঞাত হতে হয়, প্রথমে যেটা জানতে হবে, তোমার সেন্সে যাতে সেটা আসে, সত্যি আমি ঈশ্বর আজ্ঞা নিষিদ্ধ করেছি, আমি আমি পাপী হয়ে গেছি, সত্যি আমি পাপী, ঈশ্বরের সাথে আমার কানেকশন নেই, আর আমার সাথে ঈশ্বরের কানেকশন নেই। পাপী মানে কি? ঈশ্বর তো পবিত্র। আর যদি কেউ পাপী হয়, তার সাথে ঈশ্বরের কোনো কানেকশন নেই, ঠিক আছে? এখন কি করব? তখন সে কি করলো, সে বাজারে গেল, বা জানি না, সে গোয়ালে গেল, একটা নির্দোষ ছাগি কিনে আনলো বা নিয়ে আসলো। তো একটা পাপের কত বড় দাম সে দিচ্ছে। একটা মেষশাবকের দাম কত হবে? একটা ছাগলই ধরো, আচ্ছা খাসি মাংস কিনতে গেলে 800 টাকা কেজি আছে, কমসে কম 8 থেকে 10 কেজি তো ওয়েট হবে না ওর, অ্যাটলিস্ট তো 10 কেজি হবে না। তো একটা পাপের জন্য সে কত কত বড় দাম দিচ্ছে দেখো, 8,000 টাকা। আর তাতে তার পাপের ক্ষমা কটা হচ্ছে, অতীতে যে পাপ করে আসলো ওই পাপেরই ক্ষমা হবে। তো সেও জানে পাপের বেতন হচ্ছে মৃত্যু, রোমী 6 অধ্যায় 23, আর রক্ত সেচন ব্যতিরকে পাপের মোচন হয় না, ইব্রিয় 9 অধ্যায় 22। তাই সে ঘরে বসে ক্ষমা চায়নি, ও কি করেছে, সে মেষশাবককে নিয়ে এসেছে। তো পাপের বেতন হচ্ছে মৃত্যু, রক্ত সেচন ব্যতিরকে পাপের মোচন হয় না। আর এই পাপী ব্যক্তি যদি নিজের পাপের জন্য রক্ত দেয়,
তাহলে সে বাঁচবে না। তার জন্য কোনো একটা নিষ্কলঙ্ক বলির দরকার আছে। কোনো নিষ্কলঙ্ক রক্তের দরকার আছে। একটা মাথায় একটা জিনিস তুমি ফিক্স করে নাও, কি? রক্ত সেচন ব্যতিরকে পাপের মোচন হয় না। রক্ত আর দরকার আছে। ঘরে বসে ঘরে বসে প্রার্থনা করলে ক্ষমা হবে, এর কোনো মতলব নেই বাইবেলে। বলছে রক্ত সেচন ব্যতিরকে পাপের মোচন হয় না। কি দরকার আছে? রক্ত দরকার আছে। তাহলে ভাবো পাপ কত সিরিয়াস, পাপ কত সিরিয়াস জিনিস, যে আহ, বলি করতেই হবে, রক্ত দিতেই হবে, মৃত্যু দিয়েই আর রক্ত দিয়েই পাপের মোচন হবে। কিন্তু এখন মানুষের মনের মধ্যে কি, পাপ করেছি ঠিক আছে ক্ষমা চেয়ে নেব। মানে কত হালকা ভাবে, দেখো কত হালকা, কত হালকা দেখো পাপর কাছে, একদম হালকা বিষয়। ওই জন্য ক্ষমা চায় রাত্রির বেলা, আবার সারা দিন ধরে সে মন খুলে পাপ করবে। সে কি জানে না পাপ করছে বলে? এই যে আমি গরম জল খাচ্ছি সকালবেলা, রাইট? তাই আমি এইভাবে খাচ্ছি না, সাবধানে খাচ্ছি, রাইট? হ্যাঁ। হুম। যাতে আমার জিভটা না পুড়ে যায়, আমারও সেন্স আছে। তো যখন মানুষ পাপ করে, সত্যি সে একদমই সেন্স করতে পারে না, আমি এটা মানতে পারবো না। ও ঠিক বুঝতে পারে, কিন্তু হালকা বিষয় না। পাপী ব্যক্তি পাপ করতে ভয় পায় না, ধার্মিক ব্যক্তি পাপ করতে ভয় পায়। বুঝতে পেরেছো? ধার্মিক ব্যক্তির জীবনটা কিরকম? ঈশ্বর আমাকে দেখছে, ঈশ্বর আমাকে দেখছে। আমি যদি চুরি করি ঈশ্বরে কেমন লাগবে, আমি তো ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর আমাকে দেখছে। আমি যা করি ঈশ্বর সব কিছু জানে। তো সে কি করে, ঈশ্বরকে সামনে রেখে সে দিন যাপন আর লাইফটাকে করে রাখে, ঈশ্বরকে সামনে রেখে। কিন্তু পাপীরা তা করে না। পাপীরা পাপ করে নেবে, তারপরে ঈশ্বরের কথা মনে করে ওরা। এটাই হচ্ছে পার্থক্য একটা ধার্মিক ব্যক্তি আর একটা পাপী ব্যক্তির মধ্যে। মন খুলে পাপ করে নাও, আর কখন মনে পড়বে, যখন সে ঘুমাতে যাবে বা ঘুমানোর আগে তার মনে পড়বে। এই জন্য ওদের আধ্যাত্মিক জীবন হচ্ছে সব থেকে ভ্রষ্ট আধ্যাত্মিক জীবন। ভ্রষ্ট, ভ্রষ্ট জানো না? ভণ্ড ভণ্ড ভণ্ড, অ্যাক্টিং। ও প্রভু গো, বুঝতে পেরেছো? ও প্রভু গো, আরে এই প্রভু গো যদি তুই পাপ করার আগে করতি, তাহলে কি আজকে এই জায়গায় আসতি? পাপ করার পরে প্রভু গো, ঈশ্বরের কেমন লাগবে ভেবে দেখো। তুমি যা কিছু করো ঈশ্বরকে সামনে রেখে করো। তুমি যা কিছু করো ঈশ্বরকে সামনে রেখে করো না, তাহলে তুমি দেখো সেটা তুমি করতে পারছো কি পারছো না। তো ঈশ্বরকে সামনে রেখে ধার্মিক ব্যক্তি জীবন যাপন করে,
কিন্তু পাপী ব্যক্তি ঈশ্বরকে সামনে কখন রাখে? পাপ করার পরে রাখে। মজা আগে নিয়ে নেবে, আনন্দ আগে করে নেবে, তারপরে তার ঈশ্বরের কথা মনে পড়বে। তো এই ব্যক্তিটা কি হলো? সে পাপ করিবার পরে সে ঈশ্বরকে সামনে নিয়ে আসলো। সে ঈশ্বরকে যখন তার সেন্স হলো আমি পাপ করেছি, সে একটা মেষশাবক নিয়ে আসলো, তাকে বলি করলো, তার মাথায় হাত রাখলো, তারপরে সেটাকে বলি করলো। তো মাথায় হাত রাখা, মাথায় হাত রাখার মানে কি? বাইবেল কি বলছে? কোথাও না কোথাও ওই বাক্যের কানেকশন থাকবে। লেবী পুস্তক 16 অধ্যায় 21 সেটা লেখা আছে। আমরা দেখব লেবী পুস্তক 16 অধ্যায় 21 কি বলছে? পরে হারুন সে জীবিত ছাগের মস্তকে আপনার 2 হস্ত অর্পণ করিবে এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্ববিধি পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত এই ছাগের মস্তকে অর্পণ করিবে। পরে যে প্রস্তুত হইয়াছে এমন লোকের হস্ত দ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে। কি বলছে? সমস্ত এই ছাগের মস্তকে অর্পণ করিবে। তো তার মাথায় কেন হাত রাখলো সে? তার যে পাপ সে এই ছাগের মস্তকে অর্পণ করে দিল। কেন? আমি কিচ্ছু করতে পারবো না। বুঝতে পেরেছ? আমি কিচ্ছু করতে পারবো না আমার পাপের জন্য, তাই আমার অনুগ্রহের দরকার আছে। সে কার উপরে ভরসা করেছে? এই মেষশাবকের উপরে। কেন? তার ঈশ্বরের সাথে কানেকশন করার জন্য এই মেষশাবকই কাজ করতে পারে, সে কিচ্ছু করতে পারবে না। সে পুরোপুরি কাকে দায়িত্ব দিল? মেষশাবককে। আর সে কি বলে? মহাযাজককে, যাজককে। তো এইভাবে নিরন্তরই বলিদান করে যেত সবাই। পাপ করছে 5,000 টাকা ঝালছে, পাপ করছে 10,000 টাকা ঝালছে, পাপ করছে, এত বলিদান হতো না, লেখা আছে রক্তের নদী বয়ে যেত। বুঝতে পেরেছ? এত বলিদান হয়েছে না, এত বলিদান করতো। ওই ওই মন্দির থেকে যে মানে ওই জায়গাটা না পুরো রক্তে রক্ত হয়ে যেত। মানে যাজকদের হাত না, লেবীদের হাত পুরো রক্তে রক্ত সারা দিন। কিন্তু যে ব্যক্তি গরিব সে কি করবে? সে তো পাপী হয়ে মরে যাবে না? কেন? ওর কাছে মেষশাবক নেই, ছাগলও নেই, কি করবে সে? সে একটা দিনের অপেক্ষা করত, ষষ্ঠ মাসে 10ম দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাসের হয়তো 10 তারিখ, সেটাকে বলা হয় প্রায়শ্চিত্তের দিন। এই প্রায়শ্চিত্তের দিনে হারুন এই 6,03,550 শুধু পুরুষ, এই সমস্ত ব্যক্তির জন্য সে কি করত? একটা ছাগল আনতো আর তার মাথায় হাত রাখতো, আর সেটাকে প্রায়শ্চিত্তর জন্য বলিদান করত। কিসের উপরে? মিলাপ তাম্বুতে। কিন্তু বাকি ব্যক্তিরা তো দেখতে পাচ্ছে না, না কি হলো ভেতরে, প্রায়শ্চিত্ত হলো নাকি, কি রান্না করে খেয়ে নিল কে জানে।
আ বেদির উপরে রক্ত লাগানো হতো। এর মানেটা তুমি জানো? বেদির উপরে কেন রক্ত লাগানো হতো? ওটা না জানলে তুমি এটাও বুঝতে পারবে না। পাপ দু জায়গায় লেখা আছে। এক হচ্ছে বেদির সিংহের মধ্যে, আর দ্বিতীয় আমাদের হৃদয়ের পাটির মধ্যে। আর এর বিষয়ে পরিষ্কারভাবে লেখা আছে জিরিমীয় ভাববাদী পুস্তক 17 অধ্যায় 1 পদে। কি লেখা আছে? জিহুদার পাপ লইলখানি হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্তফলকে ও তাহার যজ্ঞবিধির সঙ্গে তাহা খোদিত হইয়াছে। তো পাপ কোথায় লেখা আছে? বেদির সিংহের মধ্যে আর আমাদের চিত্তফল, চিত্তের মধ্যে লেখা আছে, চিত্তর মধ্যে লেখা আছে। তো কি হলো? সে রক্ত দিয়ে সে কি করলো? বেদির সিংহটাকে ঢেকে দিল। সাপোজ আমার কাছে এই ওয়াটার বটলটা আছে, ঠিক আছে? হুম, দেখতে পাচ্ছেন না আপনারা? তো আমি কি করলাম? রুমাল দিয়ে ওটাকে ঢেকে দিলাম। বটল দেখতে পাচ্ছেন? কি দেখা যাচ্ছে? রুমালটা দেখা যাচ্ছে। তো ধরে নাও এটা বেদের সিং, আর এটা হচ্ছে রক্ত। তো পাপ তো এর ভেতরে লেখা আছে না, দেখতে পারছে কেউ? দেখতে পারছে না। মানে আজকেও কারো পাপের জন্য প্রায়শ্চিত্ত করা হয়েছে, ওই জন্য পাপ সকল ঢাকা হইয়াছে। তাহলে সে আর পাপী নয়। ঠিক দাউদ কি বলছে? ধন্য যাহাদের পাপ ঢাকা হইয়াছে, আর যাদের ঈশ্বর পাপী বলে গণিত করেন না। তো এই লোকটা যখন এসছিল, অভিশাপ নিয়ে এসছিল, কিন্তু যখন সে গেল, কি হয়ে গেল? ধন্য হয়ে গেল। আমেন। তো এইভাবে পাপের ক্ষমা হতো। তো একটা প্রায়শ্চিত্তর জন্য হলো, তখন ভেতরে সেটা বলি করে নিল। আর একটা বলি হচ্ছে, আরেকটাকে বলি করলো না, সে কি করলো? মাথায় হাত রেখে ওটাকে কি করে দিল? যেতে একজন ব্যক্তি কি করবে? ওটাকে প্রান্তরে নিয়ে যাবে। তো সেই 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 মেষশাবকটা, সেই ছাগিটা, ওই ছাগিটা যখন ওই লোকদের মধ্যে থেকে বেরোবে না, তোদের মাথায় কি আসবে? আ এই আজাজেল আমাদের পাপ নিয়ে চলে গেছে। তো বেদির সিংহের মধ্যে সলভ হয়ে গেছে, আর তাদের হৃদয়ের মধ্যেও সলভ হয়ে গেছে। কেন? পাপ নিয়ে চলে গেছে। তো বেদির সিংহের মধ্যে প্রায়শ্চিত্ত হয়ে গেল এদিকে, আর এদিকে কি হয়ে গেল? তাদের হৃদয়ের মধ্যেও বিশ্বাস চলে এলো। আমার পাপ নিয়ে এই ছাগি নিয়ে চলে গেছে। ওটাকে বলা হতো আজাজেল, যে দূর করে দেয়। ও দূর করে দেয়, সে ছাগি আমার পাপ সকল দূর করে নিয়ে চলে গেছে। কিন্তু এটা বছর পর বছর, বছর পর বছর, বছর পর বছর হয়ে যেত। এটা কি জানো? আমার হাত দেখছো? পেছনে দেখো একটা ছায়া উঠেছে, দেখেছো? আমার হাতের ছায়া। তো বাইবেলে বলা হয় ওটা ছায়া বিশিষ্ট। আসল কি? হাত, আমার হাত, যদি তুমি ছায়া ধরবে, আমার হাতটাকে ধরতে পারো না, ঠিক আছে? দেখো পেছনে যে ছায়াটা আছে, দেখো। ছায়া ধরলে হাত ধরা যাবে কি না? আমাকে হাতটা ধরতে হবে। তো ওটা ছায়া মাত্র, ছায়া মাত্র, ছায়া। আসল তাহলে কি? ওই ছাগের দ্বারা, ওই মেষশাবকের দ্বারা কার কথা বোঝানো হচ্ছে? এই ইসরায়েলীদের, জিহুদীদের। ইব্রিয় 10 অধ্যায় 1 থেকে 4। কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং
এইরূপ যে সকল ধার্মিক যোগ নিয়ত উৎসর্গ করা যায়, তার দ্বারা যাহারা নিকট উপস্থিত হয় তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। কি বলছে? ছায়া বিশিষ্ট। যদি পারিত তবে এই যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার সুস্বীকৃত হইলে তাহাদের কোনো পাপ সংবেদ আর থাকিত না। কিন্তু এই সকল যজ্ঞ বৎসর বৎসর পূর্ণবার পাপ স্মরণ করা যায়, কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ হরণ করিবে ইহা হইতেই পারে না। তো এইগুলো ছায়া বিশিষ্ট মাত্র। আসল কে? আসল হচ্ছে জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। তাকে কি বলা হয়? ঈশ্বরের মেষশাবক। একটা জগতের মেষশাবক যেটা মানুষ নিজে নিয়ে আসতো, আর একটা হচ্ছে ঈশ্বরের মেষশাবক, ওটা ঈশ্বর পাঠিয়েছে, যেটা আমাদের পাপ চিরকালের জন্য ধুয়ে দেবে। কতদিনের জন্য? চিরকালের জন্য। কেন? যিশু বলছে আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। যখন তিনি আমার পাপ ধোবেন, কতদিনের জন্য ধোবেন? আলফা থেকে ওমেগা পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত। তো ওই কারণেই যিশু খ্রিস্ট এই জগতে এসেছেন। আর তিনি কার কাছে গেলেন? যোহনের কাছে। যোহনের কাছে কেন? বাপ্তিস্ম নেওয়ার জন্য। তো আমাদের জানতে হবে যোহন এমন কি ব্যক্তি যে তার কাছেই সে যাবে, হ্যাঁ কি না? অন্য কারো কাছে যেতে পারতো না? আমার কাছে আসতে পারতো, পাস্টার মহাবীর কাছে আসতে পারতো, হ্যাঁ, আপনার কাছে আসতে পারতো যিশু বাপ্তিস্ম নেওয়ার জন্য। এই লোকটার কাছেই কেন যাবে? তার উত্তর মথি 11 অধ্যায় 11 পদে লেখা আছে। কি লেখা আছে? আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাজক হইতে মহান কেহ উৎপন্ন হয় নাই, তথাপি স্বর্গ রাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি সেও তাহা হইতে মহান। কি বলছে? স্ত্রী লোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাজক হইতে মহান কেহ উৎপন্ন হয় নাই। তো এই এই পশ্চিমবঙ্গে মহান কে? সব থেকে মহান কে? পশ্চিমবঙ্গ বললে কার কথা লোকে মাথায় আসবে? ও, মমতা ব্যানার্জি, হ্যাঁ কি না? এখন আমাদের এই পূর্ব মেদিনীপুরের রাস্তা একটু চওড়া হলে ওটাও যথেষ্ট নয়, ওর মাঝখান দিয়ে ডিভাইডার করতে হবে। মাঝখান দিয়ে ডিভাইডার করতে হবে, যাতে এই গাড়িগুলো যে এই থেকে এই বেরিয়ে চলে আসে, অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা কাকে বলবো? অবশ্যই এমএলএ কে বলবো। আর এমএলএ কাকে বলবে? মমতা ব্যানার্জিকে বলবে, তারপরে স্যাংশন হবে। তো ও গিয়ে কি মমতা ব্যানার্জি কোথায় কি বলবে? পশ্চিমবঙ্গের হয় দিল্লিতে গিয়ে বলবে, তারপরে টাকা আসবে, তারপরে এখানে রাস্তাটা ঠিক হবে। এই জন্য টোল খোলেনি এখন। টোল খুলবে যখন মাঝখানে ডিভাইডার আসবে, তুমি দেখবে। বুঝতে পেরেছো? তো যেরকম মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছে, ঠিক একইভাবে যোহনও আমাদের আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। কেন? সবাই তো যিশুর কাছে যেতে পারবে না। তাই আমাদের বদলে যেরকম ইসরায়েলিদের বদলে হারুনকে দাঁড় করানো হতো, ঠিক একইভাবে আমাদের জন্য যোহন বাপ্তাজককে দাঁড় করানো হয়েছে। আর সে কি করলো? যিশু খ্রিস্টের মাথায় হাত রাখলো, ঠিক একইভাবে যেটা পুরনো নিয়মে রাখা হয়েছিল। আর যেই তার মাথায় হাত রেখেছে, কি হয়েছে? পাপ সেই
ছাগির মস্তকে অর্পণ করিবে। ঠিক একইভাবে যোহন যখন তার মাথায় হাত রাখলো, আমাদের পাপ সকল কি হলো? যীশু খ্রিস্টের উপরে অর্পণ হয়ে গেল। যীশু পাপী ছিল না, যীশু পবিত্র ছিল। তাই সে বাপ্তিস্ম নিয়েছে কিসের জন্য নিয়েছে? আমাদের পাপটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমেন। আর আমরা কেন বাপ্তিস্ম নিই? আমরা বাপ্তিস্ম নিই এই কারণে যে খ্রিস্টের সহিত আমার মৃত্যুবরণ হয়েছে আর তার সাথে আমি জীবিত হয়ে উঠেছি। আজকে আজকের থেকে আমি অ্যানাউন্স করছি আমার মালিককে, যীশু খ্রিস্ট। অ্যানাউন্সমেন্ট। এই জন্য লোকে বাপ্তিস্ম নেয়। কিন্তু মেন কি? সার্টিফিকেট। বিয়ে বিয়ে হলে কি হয়? সার্টিফিকেট করা হয় না। সে তুমি কোর্টে গিয়ে বিয়ে করো, মন্দিরে গিয়ে বিয়ে করো, বা চার্চে গিয়ে বিয়ে করো, কিংবা তুমি যেখানেও গিয়ে বিয়ে করো, তোমাকে সার্টিফিকেট করতে হবে, নয়তো কি হবে? কার ছেলে? আমার আমার ওয়াইফের ছেলে। কই প্রমাণ দেখাও। তখন সার্টিফিকেট বার করবে না তুমি। তো সেই সার্টিফিকেট হচ্ছে ঈশ্বরের বাক্য। তো যীশু খ্রিস্টর মাথায় যখন হাত রেখেছে, আমাদের পাপ সকল যীশু নিয়ে নিয়েছে। তো মানুষ যে বাপ্তিস্ম নেয়, এর মানে যতক্ষণ সে মন থেকে পবিত্র না হয়, ধার্মিক না হয়, তার মধ্যে ঈশ্বর আত্মা না আসে, সে কখনো বাপ্তিস্ম নিতে পারবে না। সবার আগে তার মধ্যে বিশ্বাস আসা থাকা দরকার যে যীশু খ্রিস্ট আমার পাপ সকল ধুয়ে দিয়েছে, আমি ধার্মিক। এই বিশ্বাস যদি না আসে, সে বাপ্তিস্ম নিলেও তার কোনো মানে নেই। তো যীশু খ্রিস্ট কেন বাপ্তিস্ম নিল? আমাদেরকে ধার্মিক করার জন্য বাপ্তিস্ম নিল। আমেন। কি করে বুঝবে? তুমি মথি 3 অধ্যায় যাও। মথি 3 অধ্যায় 15 কি বলছে? কিন্তু যীশু উত্তর করে তাহা কহিলেন, এখন সম্মত কেন এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। ধার্মিকতাটাকে সাধন করার জন্য তিনি বাপ্তিস্ম নিয়েছে। মানে কি? এক মনুষ্য আদমের দ্বারা সমস্ত মানুষ পাপী হয়ে গেছে, আর এক ব্যক্তি যীশু খ্রিস্ট এ বাপ্তিস্ম নিয়ে কি করেছে? কি করতে? আমাকে ধার্মিক করার জন্য, আমাদেরকে ধার্মিক করার জন্য। তো যেই সে বাপ্তিস্ম নিয়ে উঠল, পরে যীশু বাপ্তিস্মিত হইয়া এমনি জল হইতে উঠিলে, আর দেখো তাহার নিমিত্তে স্বর্গ খুলিয়া গেল। তার মানে কি? স্বর্গ বন্ধ ছিল। স্বর্গ বন্ধ ছিল আমাদের সমস্ত লোকের জন্য, সমস্ত যতজন আমরা আছি সবার জন্য স্বর্গ বন্ধ ছিল। কিন্তু যে যীশু খ্রিস্ট আমাদের পাপ সকল নিয়ে নিল, স্বর্গ খুলে গেল। কে স্বর্গ খুলেছে আমাদের জন্য? যীশু খ্রিস্ট। আজকে তুমি কাউকে জিজ্ঞাসা করো, তুমি স্বর্গে যেতে পারবে? আমি কি ভালো কাজ করেছি যে স্বর্গে যেতে পারবো? যারা যীশু খ্রিস্টের বাপ্তিস্মের সঠিক মানে জানে না, তারা কি বলবে? আমি কি ভালো কাজ করেছি? সে বিশ্বাসী, অ্যাকচুয়ালি ওরা বিশ্বাসী নয়। বাইবেল ধরলেই বিশ্বাসী হয়ে যায় না। বিশ্বাসী তবেই হয় যে ব্যক্তি বাক্যে বিশ্বাস করে। আর বাক্য বলছে যীশু খ্রিস্ট তিনি যেই বাপ্তিস্মিত হয়ে উঠেছেন, আর দেখো তাহার নিমিত্তে স্বর্গ খুলিয়া গেছে। আর ঈশ্বর কি খুশি হলেন তখন? কি বলছে? এই এই আমার পুত্র, ইহাতে আমি প্রীত। কেন? এখন
মহাবীর এই যীশু খ্রিস্টের কারণে স্বর্গে আসতে পারবে। তার খুব ইচ্ছা কি মহাবীরের মতো একজন কি বলবো নটি দুষ্টু, তার খুব ইচ্ছা তার খুব ইচ্ছা যে আমি স্বর্গে যাব, কিন্তু পাপী হইতে যেতে পারবো না না। তাই সে কি করলো, যীশু খ্রিস্টকে অর্ডার দিল, যা মহাবীর, হ্যাঁ, ও নিজের পাপ ধুতে পারবে না, ও যত চেষ্টা করছে চেঞ্জ হতে পারবে না, তাই তুই গিয়ে তার পাপটাকে ধুয়ে দে আর তাকে চেঞ্জ কর। শুধু আমার পাপ নয়, আমাকে চেঞ্জ করার দায়িত্ব যীশু খ্রিস্ট নিয়ে নিয়েছে। তাই আমাদের জন্য স্বর্গ খুলে গেছে। তো আগে বন্ধ ছিল, আমার পাপ গেছে বলে না স্বর্গ খুলেছে। এমনি এমনি স্বর্গ খুলবে? তারপর লেখা আছে স্বর্গ আবার বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি, যে কেউ বিশ্বাস করবে স্বর্গে চলে যাবে যীশু খ্রিস্টের বাপ্তিস্মকে। কিন্তু না জেনে যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছে, আমাদের নিতে পারে, মানেটা তো বোঝো আগে। মানেটা তো বোঝো, কেন যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিল? আমাদের পাপটাকে নিয়ে নেওয়ার জন্য। আর এর প্রমাণও কোথায় করা আছে? যোহন 1:29 করা হয়েছে। কি বলছে? পরের দিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন, যিনি আমার অগ্রগণ্য হইলেন, কেন তিনি আমার পূর্বে ছিলেন, আর আমি তাকে চিনতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলের নিকটে প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজিত করিতেছি। আর যখন সাক্ষ্য দিলেন, আমি আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি, তিনি তাহার উপরে উপস্থিত করিলেন, আর আমি তাহাকে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তাইজিত করতে পাঠিয়েছেন, তিনি আমাকে বলিলেন, যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিত করিবে দেখিবে, তিনি সেই ব্যক্তি। আর তিনি পবিত্র আত্মা বাপ্তাইজিত করেন, আর আমি দেখিয়াছি, ওই সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের পুত্র। তো যখন সাক্ষ্য দিচ্ছে ইনি সেই ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। আমার কর্মে আমার পাপ ধুত হয় না, যিশু আমার পাপ নিয়ে চলে গেছে। যিশু আমার পাপ নিয়ে চলে গেছে, তাই আমার জন্য স্বর্গ খুলে গেছে। আলফা থেকে ওমেগা, আদি থেকে অন্ত। এই রহস্যটা যদি নাই জানি, মানুষ কখনো উদ্ধার পাবে না। যীশু খ্রিস্ট আমাদের জন্য স্বর্গ খুলে দিয়েছে। তাই কি বলছে, তিনি আমাদের পাপ সকল নিয়ে চলে গেছে, নিয়ে চলে যান। এটা নিয়ে যান লেখা আছে। কেন যান লেখা আছে? যার এই বাক্যটা হচ্ছে অনন্তকাল স্থায়ী, মানে 1 সেকেন্ড, 1 বিন্দু মাত্র পাপ তিনি রাখতে চান না। কেন? একটু পাপ হলেও আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবো না। এত বড় বলিদান যীশু খ্রিস্ট আমাদের জন্য দিয়েছে। তারপর পাপের বেতন মৃত্যু, রক্তসেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। আর এই কারণেই যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে বলিদান হয়েছে। আর তিনি কি বললেন ক্রুশের মধ্যে? জন 19:30 শিরোকা গ্রহণ করিবার পরে যীশু কহিলেন, সমাপ্ত হইল, আর মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। কি বলল? সমাপ্ত হইল। কি সমাপ্ত হইল? আমাদের যে পবিত্র করার কাজ, যেটা ঈশ্বরকে যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছিল, আমাদের ধার্মিক করার কাজ, যে কাজ যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছিল, সেটা কি করলো? সে পূর্ণ করে দিল, সমাপ্ত করে দিল। মিশন কমপ্লিট, কাজ শেষ করে দিল। তাই যদি আমরা ইব্রি 10:6 থেকে পড়ি, 5 থেকে পড়ি, কি লেখা আছে? আমরা ফিরে যাবো ইব্রুতে 10:5 থেকে। কি বলছে? এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন,
তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। হোম ও পাপার্থক বলিদান তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে, হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। ঈশ্বর ইচ্ছা কি? তোমরা পবিত্র হইবে, কেন আমি পবিত্র। আমাদের পবিত্রতাটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তাই কি হলো, সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য যীশুখ্রিস্ট এসেছে। ওপরে তিনি বলেন, যজ্ঞ ও নৈবেদ্য হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা করো নাই এবং তাহাতে প্রীত হও নাই, এই সকল ব্যবস্থা অনুসারে উৎকৃষ্ট হয়। তৎপরে তিনি বলিলেন, দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। তিনি প্রথম বিষয় লোভ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করে। প্রথম বিষয় কি ছিল? ব্যবস্থা। ব্যবস্থা অনুসারে মেষশাবক বলি করা হতো, ব্যবস্থা অনুসারে। ঠিক আছে? যারা পাপী ওদেরকে বলবে, যিশুকে বিশ্বাস করেন না তো, যাও মেষশাবক নিয়ে আসো, বলি করো। ঘরে বসে আনন্দে পাপ করে ক্ষমা চাইবে, এত সোজা নাকি? তো ব্যবস্থা অনুসারে তারা বলি করতো মেষশাবককে, ছাগিকে। কিন্তু এখন দ্বিতীয় বিষয় যীশু খ্রিস্ট স্থির করেছে, প্রথম বিষয় লোপ করেছে, মানে আগে যে বলিদানের নিয়ম সেটা বন্ধ করে দিয়েছে, তিনি দ্বিতীয় বিষয় স্থির করেছে। তাই সে কে? তার বলিদান। আর ওটা কি? সেই ইচ্ছা ক্রমে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রহিয়াছি। আমরা পবিত্রকৃত হয়ে গেছি। কি করে? যীশু খ্রিস্টের একই নৈবেদ্য দ্বারা, একই বলিদানের দ্বারা। আমি যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমি পাপী। ও যিশুকে জানেই না। ও শুধু বাইবেল নিয়ে ঘুরবে, এখানে যাবে সেখানে যাবে, কিন্তু সে কখনো তার মানে রহস্যটা বুঝলো না। নিজেকেই চিন্তা করে সে শেষ হয়ে গেল, নিজেকে বিশ্বাস করে শেষ হয়ে গেল। তোমাদেরকে যিশুকে ফলো করতে হবে, ঠিক আছে? যিশু যাতে তোমাদেরকে ফলো না করে। যিশু যেটা বলবে, পাথর কি লকির বাংলায় বলে, জানি না কি বলে, একটা দাগ, এমন দাগ, পাথর কি লকির মানে ওর ওর যখন একটা তুমি দাগ টানবে না পাথরে, ওটার মোছাই হয় না। একবার গর্ত হয়ে গেলে স্ক্র্যাচ পড়ে যায়। তো পাথরের সেই দাগ কখনো আমরা কাটতে পারি না। তো যিশু বলছে, আমি তোমাকে পবিত্র করে দিয়েছি, সমাপ্ত হইল। তো যিশু খ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছে আমাদের পাপ সকল তুলে নেওয়ার জন্য, আমাদের পাপী করার জন্য নয়। আমেন। ওকে, প্রার্থনা করব। ধন্যবাদী প্রভু যিশু তোমার অনুগ্রহ দয়ার জন্য। ঈশ্বর, তুমি সত্যি যিশু খ্রিস্টকে পাঠিয়েছ মেষশাবক রূপে। তিনি জগতে এসেছেন, আমাদের পাপ সকল তুলে নিয়েছেন আর আমাদের পবিত্র ধার্মিক করেছেন। তাই প্রভু, আমি অনুগ্রহ চাই, যতজন আমরা আজকে যে বাক্য শুনছি প্রভু, তুমি সাহায্য করো যাতে এই সত্যটাকে আমরা প্রত্যেককে আমরা বলে দিতে পারি। আজকে যারা বাইবেল নিয়ে ঘুরছে তারাই এই বিষয় জানে না প্রভু, তাই সাহায্য করো এরকম মানুষদের কাছে যাতে এই সত্য বাক্য পৌঁছাতে পারে। ধন্যবাদ করি, এই প্রার্থনা আমি যিশু নামে করছি। আমিন।